নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে চলে এসেছি কোচবিহার সিইও এক্সাম পেপার নিয়ে, যেটা হচ্ছে আজকের বলতে 22/2/2026। তো আজকে পুরুলিয়াতেও এক্সাম হয়েছিল। প্রথমে আমরা কোচবিহারের এক্সাম পেপার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই ধন্যবাদ জানাবো সেই সব বন্ধুদেরকে যারা কিন্তু নার্সিং কর্নারের পাশে আছে, যারা হচ্ছে আমাকে এক্সাম দেওয়ার পর কিন্তু কোশ্চেন শেয়ার করেছে, তাদেরকে অবশ্যই কিন্তু ধন্যবাদ জানাবো নার্সিং কর্নারের তরফ থেকে এবং তোমাদের তরফ থেকে যারা যারা এই ভিডিওটা দেখছো। কারণ যাদের হেল্প হচ্ছে, ওটা সম্ভব হয়েছে ভিডিওটা আনা একমাত্র ওনাদের জন্য, যারা এই আমাকে কোশ্চেনগুলো বলেছে, সেই সহায়তা পেয়েছি আমি। তো কোথাও গিয়ে আমরা নার্সিং কর্নারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আসি প্রথম কোশ্চেন। টোটাল বলে রাখি 85 কোশ্চেন এসেছিলো বন্ধুরা, 85 কোশ্চেন এসেছিলো। আর হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু ছিল না। আর হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় ছিল। তো আসি প্রথম কোশ্চেনে আসার আগে একটাই কথা বলবো বন্ধুরা, যদি ভিডিওগুলো হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নার্সিং কর্নারের পাশে থাকো এবং বন্ধুদেরকে নার্সিং কর্নারের পরিচিতি করতে সাহায্য করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। তো আসি প্রথম কোশ্চেন কি বলছে বন্ধুরা, যে ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়? তো এটা আমরা অনেকবার আলোচনা করেছি। সেটা হচ্ছে আমরা জিকে ক্লাসেও এটা আলোচনা করেছি, 7 এপ্রিল। অপশান নাম্বার এখানে সি চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 2। আশা স্ট্যান্ড ফর আশার ফুল ফর্ম কী বন্ধুরা? এটা কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি। ইভেন আমরা টেলিগ্রাম গ্রুপ, যেটা হচ্ছে নার্সিং কর্নার নলেজ বুস্টার আমার, যেখানে আমরা পুরো ফ্রি অফ কস্টে আমরা কোশ্চেন আলোচনা করি। তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও। তো আশা স্ট্যান্ড ফর অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, নাকি অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাসিস্ট্যান্ট, নাকি অ্যাক্সিলারি সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, নাকি অ্যাক্রিডিটেড সার্ভিস হেলথ অ্যাক্টিভিস্ট? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার এ, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। তো অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 3 কী বলছে বন্ধুরা, যে নীতি আয়োগ স্ট্যান্ড ফর, নীতি আয়োগ তো অনেক ফুল ফর্ম এসছে কিন্তু এক্সামে। তো ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নাকি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নাকি ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড ট্রান্সফর্মিং ইনস্টিটিউট, নাকি নিউ ইন্ডিয়া ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভ? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর কী চলে যাবে বন্ধুরা? অপশান নাম্বার বি এখানে চলে যাবে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 4 কী বলছে বন্ধুরা, হোয়াট ইজ দ্য আদার নেম অফ হাওড়া ব্রিজ? আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো আমরা সবাই জানি যে রবীন্দ্র সেতু, নাকি বিদ্যাসাগর সেতু, নাকি বিবেকানন্দ সেতু, নাকি হচ্ছে নিবেদিতা সেতু? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার এ, রবীন্দ্র সেতু। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 5 কী বলছে বন্ধুরা? 5 বলছে রেশিও, রেড রেশিও থেকে আবার কিন্তু একটা কোশ্চেন এসছে, যেটা হচ্ছে সেক্স রেশিও সেন্সাস কত 2011 সালে, যেটা বলছে কি 923টা ফিমেল পার 1000 মেলস, নাকি 933টা ফিমেল পার 1000 মেলস, নাকি 943টা ফিমেলস 1000 মেল, নাকি 953টা ফিমেলস পার 1000 মেল? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশন নাম্বার সি, 943 ফিমেলস পার 1000 মেলস। তো সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 6 কী বলছে বন্ধুরা? টোটাল কিন্তু 55+ কোশ্চেন আছে বন্ধুরা, একটু কিন্তু ভিডিওটা লং হতে পারে। তো সেন্সাস ইন ইন্ডিয়া ইজ কন্ডাক্টেড এভরি 5 ইয়ার, 8 ইয়ার, 10 ইয়ার, 12 ইয়ার? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি, 10 ইয়ার্স। তো বন্ধুরা বলে রাখি, ভিডিও কোশ্চেনটা কিন্তু মডারেট লেভেলে ছিল, না কঠিন না হার্ড, তোমরা পুরোটা দেখো বুঝতে পারবে। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার 7 কী বলছে বন্ধুরা, যে ইন্ডিয়া ওন ইটস ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া কবে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ পেয়েছিল? তো বিশেষ করে যারা ছেলে বন্ধুরা আছে তারা এটা বেশি করে জানবে। তো অপশান নাম্বার সি, 1983, সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 8 কী বলছে বন্ধুরা, যে ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ ইন্ডিয়ান স্টেট? ইম্ফল হচ্ছে কার ক্যাপিটাল বা রাজধানী? একটা হচ্ছে মিজোরাম, নাকি মণিপুর, নাকি মেঘালয়, নাকি নাগাল্যান্ড? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, মণিপুর। তো এটা আমরা
ক্লাস 7-8 ভূগোলে পড়েছি। তো বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী বলছে বন্ধুরা, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আছে কিন্তু এ নিউট্রিশনাল প্রোগ্রাম, কোনটা নিউট্রিশনাল প্রোগ্রামের মধ্যে আসে না? যে ICDS অবশ্যই আসে, মিড ডে মিল অবশ্যই আসে, অপশন নাম্বার সি বলছে ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম অবশ্যই আসে, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার ডি, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। এটা কিন্তু নিউট্রিশনাল প্রোগ্রাম নয়, তাও হচ্ছে ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন কী বলছে, যে দ্য ফার্স্ট কলেজ ইন ইন্ডিয়া, ফার্স্ট মেডিকেল কলেজ কোথায়, মেডিকেল কলেজ ইন্ডিয়াতে প্রতিস্থাপিত হয়েছিল, যে এস্টাবলিশ হয়েছিল, যে মুম্বাই নাকি চেন্নাই নাকি কলকাতা নাকি দিল্লি? তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে কলকাতা হচ্ছে অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ 1835-এ এস্টাবলিশড হয়েছিল। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 11। তো বন্ধুরা অনেক কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ড্যাশ পূরণ বা ট্রু ফলসেরও কিন্তু কোশ্চেন এসেছিলো প্রায় 20-25টা মতো। তো সেগুলো আমরা কিন্তু আলোচনা করব ধীরে ধীরে। তো যারা কিন্তু টপ 50 টপিক দেখোনি তারা টপ 50 টপিক দেখো। তো অনেকেই বলেছে আমাকে এখানে কিন্তু প্রায় 40টা মতো কোশ্চেন ওনারা কমন পেয়েছেন। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, দ্য মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড বাই, মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে? এক হচ্ছে লুইস পাস্তুর, নাকি অ্যান্টনি ভেন, নাকি জ্যাকারিয়াস জেনসন অ্যান্ড হেন্স, নাকি রবার্ট কোচ? তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে জ্যাকারিয়াস জেনসন অ্যান্ড হেন্স। তো অপশান নাম্বার এখানে সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন কি বলছে বন্ধুরা, যে ICTC স্ট্যান্ডস ফর, আবার একটা ফুল ফর্ম এসছে, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার, নাকি ইন্টারন্যাশনাল কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার, নাকি অপশান নাম্বার সি ইনফেকশন কন্ট্রোল টেস্টিং সেন্টার, নাকি অপশান নাম্বার ডি ইমিউনাইজেশন কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার এ, যে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। তো এ এখানে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 13। তো কোশ্চেন নাম্বার 30 বলছে কালাজ্বর হচ্ছে কিসের কী করে, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া নাকি ফাঙ্গাস? তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি প্রোটোজোয়া। তো কিছু কোশ্চেন এমনটা হতে পারে যেটা ট্রু ফলসের মধ্যে আসতে পারে, বা কিছু কোশ্চেন আবার কিন্তু ড্যাশ পূরণে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যেও আসতে পারে, কিন্তু এইসব কোশ্চেনই কিন্তু পরীক্ষায় এসেছিলো। তো যদি কোনো কোশ্চেন আলাদা হয় তোমরা কিন্তু যারা এক্সাম দিয়েছো জানিও, বা যারা এক্সাম দিয়েছো আরও কিছু কোশ্চেন যেগুলো আমি নিয়ে আসতে পারছি না সেগুলোও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, বা আমাকে DM করো, আমি সেটা পরবর্তীকালে নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো বা টেলিগ্রামে আপডেট করিয়ে দেবো। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 14 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টেম্পোরারি মেথড অফ কন্ট্রাসেপশন? কোনটা টেম্পোরারি মেথড নয় কন্ট্রাসেপশনের, যেটা হচ্ছে কন্ডম নাকি কপার টি নাকি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নাকি ভেসেক্টমি? অবশ্যই পার্মানেন্ট মেথড হচ্ছে ভেসেক্টমি, তো নট। তো তাহলে অপশান নাম্বার ডি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 15। হেলথ এডুকেশনের মধ্যে কী থাকে? ইনফরমেশান শেয়ারিং, মোটিভেশনস, বিহেভিয়ার চেঞ্জ, নাকি অল অফ দ্য অ্যাবাভ? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অল অফ দ্য অ্যাবাভ। তো ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 16 বলছে বন্ধুরা, যে অ্যাকর্ডিং টু হু অ্যাডোলেসেন্সের এজ গ্রুপ কোনটা? যে 8 থেকে 14, 10 থেকে 19, 12 থেকে 20, 15 থেকে 24। অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি 10 থেকে 19। তো এটাও কিন্তু আগে এক্সামেও কমন এসছে। তো প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন করলে মিনিমাম 10টা কোশ্চেন কমন পাবে, এটা আমার ধারণা। বা তোমরা পরপর ভিডিওগুলো দেখো, যেগুলো প্রিভিয়াস ইয়ারের বা 2026-এ যেখানে এক্সাম হচ্ছে, আমার তো সব ভিডিও প্রায় অ্যাভেলেবেল আছে। তো ওগুলো দেখো যে কতটা কমন আসছে প্রিভিয়াস ইয়ার থেকে, মানে আমার ভিডিও আনাটা কতটা ফায়দা হচ্ছে সবার জন্য। তো তারপরে হচ্ছে বন্ধুরা যে কোশ্চেন নাম্বার 17 হচ্ছে দ্য কারেক্ট অ্যাঙ্গেল ফর অ্যাডমিনিস্ট্রিং দ্য সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন। সাবকিউটেনিয়াস ইঞ্জেকশনের কারেক্ট অ্যাঙ্গেল কোনটা? 15 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 120 ডিগ্রি? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে কোনটা? 45 ডিগ্রি। তো অপশান নাম্বার বি এখানে কি সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 18 বলছে গ্যাদার GATHER অ্যাপ্রোচ দ্য কাউন্সিলিং লেটার ই স্ট্যান্ডস ফর ই, মানে কি বন্ধুরা?
ই মানে হচ্ছে যে এক্সপ্লেইন, ইভ্যালিউট, এডুকেট, এক্সামিন। তো অবশ্যই কিন্তু ইভ্যালিউট হচ্ছে ই ফর ইভ্যালিউট, বি হচ্ছে এখানে সঠিক উত্তর চলে যাবে। আর গ্যাদার, GATHER, গ্যাদারের ফুল ফর্ম এখানে কিন্তু আমি দিয়েছি। তো তারপরে আসি 19-এ কী বলছে বন্ধুরা, হু রেকমেন্ডেড ওআরএস। তো ওআরএস থেকে কিন্তু কোশ্চেন এসেছিলো দুটো মতো, তো আমি ঠিক করে বুঝতে পারিনি, এখানে দুটো আমি কোশ্চেন নিয়ে এসেছি আর একটা ড্যাশ পুরনো আছে। তো যাই হোক আমরা একটু আলোচনা করে নিই, হতে পারে এটা নাও আসতে পারে। যাই হোক, হু রেকমেন্ডেড ওআরএস ওয়ার্ক বাই প্রমোটিং অ্যাবজর্পশন অফ পটাশিয়াম অনলি, সোডিয়াম গ্লুকোজ টুগেদার, আর ক্যালসিয়াম আয়রনস নাকি প্রোটিন। তো অবশ্যই এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, অপশান নাম্বার বি, সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ টুগেদার কিন্তু ওআরএসে থাকে। তারপরে আসি ওআরএস প্রাইমারিলি ইউজ ফর প্রিভেন্ট। ওআরএস কিসের জন্য প্রিভেন্ট হয়, এটা কিন্তু ইন্টারভিউ রিলেটেড একটা ব্যাপক ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ওআরএস থেকে কিন্তু সব জায়গায় কোশ্চেনও আসছে, প্লাস কিন্তু ইন্টারভিউর জন্যও কিন্তু জিজ্ঞাসাও করছে। তো ওআরএস প্রাইমারিলি ইউজ ফর প্রিভেন্ট ফিভার, ডিহাইড্রেশন, ইনফেকশন, ভমিটিং। তো অবশ্যই এটা আমরা সবাই জানি, ডিহাইড্রেশন। তো অপশান নাম্বার বি। তো ইলেকট্রোলাইট বাড়াবে, তো বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21 আমাদের আবার একটা পরিচিত কোশ্চেন, যেটা হচ্ছে দ্য রেকমেন্ডেড টেম্পারেচার রেঞ্জ ফর দ্য আইসলিং রেফ্রিজারেটর, ILR কত ডিগ্রি টেম্পারেচার ভেক্সারের জন্য ইউজ করা হয়, স্টোরেজ করা হয়। তো অবশ্যই এটা আমরা সবাই জানি যে +2 থেকে +8 ডিগ্রি কিন্তু সেলসিয়াস। তো এখানে অপশান নাম্বার সি চলে যাবে কিন্তু বন্ধুরা সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22 কী বলছে বন্ধুরা, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ, কোন ডিজিজটা হ্যাজ বিন ইরাডিকেটেড ওয়ার্ল্ড ওয়াইড, পুরো দুনিয়া জুড়ে গায়েব হয়ে গেছে কোনটা। তো ইরাডিকেট হয়ে গেছে, তো পোলিও নাকি স্মল পক্স নাকি মিজেলস নাকি টিউবারকুলোসিস। তো অবশ্যই সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা, অপশান নাম্বার বি, স্মল পক্স। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। অনেক সময় কোশ্চেন আসে কত সালে ইন্ডিয়াতে, কত সালে লাস্ট কেস হয়, ওয়ার্ল্ডে কত সালে লাস্ট হয়, বা ওয়ার্ল্ডে কবে লাস্ট হয়, কোথায় হয়, আর হচ্ছে ওয়ার্ল্ডের টোটাল লাস্ট কেস কবে দেখা যায়। যাই হোক, 23তে আসি। তো 23 বলছে হুইচ অফ ফলোয়িং ইজ নট দ্য রিচেস্ট সোর্স অফ প্রোটিন, হি ইজ দ্য রিচেস্ট। আচ্ছা, কোনটা হচ্ছে রিচেস্ট সোর্স, সবথেকে প্রোটিনের সবথেকে রিচেস্ট সোর্স হচ্ছে রাইস, এগ, সয়াবিন, অ্যাপেল। তো অবশ্যই কিন্তু অপশান নাম্বার সি এখানে চলে যাবে সঠিক উত্তর। তো তারপরে আসি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন কী বলছে, ফাদার অব নেশান। ফাদার অব নেশান আবার জিকে থেকে কোশ্চেন, আমরা সবাই জানি। তো আমাদের হচ্ছে জওহরলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বোস নাকি মহাত্মা গান্ধী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল। তো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। তো আমাদের পকেটে গান্ধী থাকলে আমরা সব থেকে খুশি হই, তাই আমরা এটা ফাদার অফ নেশন আমাদের জানা উচিত। আই থিঙ্ক সবাই আমরা ঠিক করে এসেছি। তো অপশান নাম্বার সি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 25 কী বলছে বন্ধুরা, যে অ্যাসিটিক অ্যাসিড টেস্ট যেটা হচ্ছে VIA, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড ইউজ ফর স্ক্রিন। এটা কিন্তু আমরা হ্যাশট্যাগ আই থিঙ্ক আগের ক্লাসেই আমরা এটা আলোচনা করেছি, #5 সম্ভবত। তো ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে বি, সার্ভিক্যাল ক্যান্সার। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26 কী বলছে বন্ধুরা, যে হু অ্যামং দ্য ফলোয়িং ডিড নট রিসিভ দ্য নোবেল প্রাইজ। কে নোবেল প্রাইজ পাননি এনাদের মধ্যে, অমর্ত্য সেন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সত্যজিৎ রায় নাকি CV রামন। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে কি, অপশান নাম্বার সি, সত্যজিৎ রায়। আর কিন্তু সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27 কী বলছে বন্ধুরা, হুইচ ক্যাটাগরি অফ ডগ বাইট ইজ র্যাবিস ইমিউনোগ্লোবিন ইন্ডিকেটেড। তো বন্ধুরা কিন্তু র্যাবিস খুব ইম্পর্টেন্ট, বা ডগ বাইট স্নেক বাইট থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় কোশ্চেন আসছে। তো ক্যাটাগরি ফার্স্ট, ক্যাটাগরি সেকেন্ড, ক্যাটাগরি থার্ড, আর নট অফ অ্যাবাভ। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি, ক্যাটাগরি থার্ড। তো তারপরে আসে বন্ধুরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 28 কী বলছে বন্ধুরা, দ্য কনসেপ্ট অফ প্রাইমারি হেলথ কেয়ারের গ্লোবালি রিকগনাইজড ইন হুইচ ইয়ার। তো 1948 নাকি 1965 নাকি 1978 নাকি 1985। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার সি, 1978।
তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 29 বলছে হুইচ কম্পোনেন্ট অফ ব্লাড ক্যারিজ অক্সিজেন, কে অক্সিজেন বেশি ক্যারি করে, ডব্লিউবিসি নাকি আরবিসি নাকি প্লেটলেট নাকি অল অফ দ্য অ্যাবাভ। তো অবশ্যই কিন্তু আরবিসি, রেড ব্লাড সেল হচ্ছে সবথেকে বেশি ব্লাড অক্সিজেন ক্যারি করে, তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 30। তো 30 কী বলছে বন্ধুরা, যে হুইচ ইজ দ্য পার্মানেন্ট মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং ফর ফিমেলস। অনেক জায়গায় মেল পড়ে, অনেক জায়গায় পার্মানেন্ট ফর মেল আসে, অনেক জায়গায় ফিমেল আসে। তো কপার টি, ওরাল পি, টিউবেক্টমি, কন্ডম, তো কিন্তু টিউবেক্টমি হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার সি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 31 কী বলছে বন্ধুরা, যে গুড কাউন্সিলর শুড বি, একটা ভালো কাউন্সিলরের কি তার পরিচয় হবে, জাজমেন্টাল অ্যান্ড স্ট্রিক্ট। তারপর হচ্ছে বি হচ্ছে পেশেন্ট, ধৈর্যশালী অ্যান্ড এমপ্যাথেটিক। তারপর হচ্ছে কি অপশান নাম্বার সি অথরিটেটিভ, নাকি অপশান নাম্বার ডি সাইলেন্ট অ্যান্ড ইনডিফারেন্ট। তো অবশ্যই এখানে যেহেতু বলেছে গুড কাউন্সিলর কোনটা হবে, তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, যার ধৈর্য এবং এমপ্যাথেটিক এই চরিত্র বা এই গুণটা থাকবে তিনি। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, সবার কাছ থেকে কিন্তু জেনে কোশ্চেন করা হচ্ছে, কিছু কোশ্চেন একটু এদিক ওদিক হবেই, এটা স্বাভাবিক, এবং কিছু অপশান এদিক ওদিক হবেই, এটা একটু মেনে নিতে হবে, এটা মেনে নিয়েই চলতে হবে আমাদেরকে। তো 32 কী বলছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট প্রোভাইডেড কাউন্সেলিং সার্ভিস, আইসিটিসি, এডাব্লিউডাব্লিউ, আইসিডিএস, এইচডাব্লিউসি। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে কোনটা, আইসিডিএস। তো সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 33 কী বলছে বন্ধুরা, যে আইসিডিএস খুব ইম্পর্টেন্ট টপিক। আইসিডিএস থেকে কিন্তু প্রত্যেক জায়গায় কোশ্চেন আসছে আর কোশ্চেন আসবেও ভবিষ্যতে। তো আইসিডিএস সেন্টার ডাজ নট প্রোভাইড হুইচ অফ ফলোয়িং সার্ভিস, কোন সার্ভিসটা ফলোয়িং করে না, নট প্রোভাইড। তো ইমিউনাইজেশন, নাকি নিউট্রিশন সার্ভিস, নাকি রেফারেন্স সার্ভিস, নাকি ওমেন অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিস। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার এ, ইমিউনাইজেশন। আইসিডিএসে কিন্তু ইমিউনাইজেশন হয় না, আর কিন্তু সব কিছু হয়। তো অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 34 কী বলছে বন্ধুরা, যে হুইচ অফ ফলোয়িং ইজ নট, আবার নট আর এক্সেপ্ট, এইটা কিন্তু সব জায়গায় আসে, তো আমাদের কিন্তু পড়ার সময় একটু ঠিকঠাক করে পড়তে হবে। তো নট এ সার্ভিস প্রোভাইড অ্যাট এ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, HWC। তো সার্ভিস প্রোভাইড দ্য হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, ওকে। এক্সিলারি নার্স, মিডওয়াইফারি, তারপরে হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার, নাকি হেলথ ওয়ার্কার মেল, নাকি অক্সিলারি অফিসার। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে কোনটা বন্ধুরা, অপশান নাম্বার ডি, অক্সিলারি অফিসার। তো ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি আর কিন্তু সবাই HWCতে কাজ করে। তো কোশ্চেন বলছে যে ইমিউনাইজেশন অ্যাক্টিভিটিস অ্যাজ দ্য ডিস্ট্রিক্ট লেভেল আর দ্য সুপারভাইজড বাই। তো ডিস্ট্রিক্ট লেভেলে কে সুপারভাইজড করে ডিস্ট্রিক্ট লেভেলে, তো ইমিউনাইজেশন, তো সিএইচও না, চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার অবশ্যই ঠিক, বা ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার। তো অপশান আর ম্যাটারনাল চাইল্ড হেলথ অফিসার, নাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো অবশ্যই কিন্তু অপশান নাম্বার বি এখানে চলে যাবে সঠিক উত্তর। তো যদি বি না থেকে যদি ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার থাকতো, তাহলে সেখানেও কিন্তু সেটা কিন্তু ঠিক যেত। তো তারপরে হচ্ছে, তো এখানে বি হচ্ছে সঠিক উত্তর। তারপর আসি 36 কী বলছে বন্ধুরা, কিছু ট্রু আর ফলস পরীক্ষা এসেছিলো, আমি আগেও বলেছি প্রায় 20 থেকে 25টা মতো ট্রু ফলস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম কোশ্চেন কিন্তু এসেছিলো। তো 36 বলছে ওপেন ভায়া পলিসিতে এমআর ভ্যাকসিন পরে ইউজ করা যায় কি, তো এখানে বাংলাতেই আছে। তো যাই হোক, তো এমআর ভ্যাকসিন কি পলিসিতে ইউজ করা যায় 4 ঘন্টা পরে? তো উত্তর কী হবে বন্ধুরা, উত্তর হবে না, ইউজ করা যায় না। তো এগুলো আমরা আগেই আলোচনা করেছি। তো যেটা হচ্ছে যে এমআর ভ্যাকসিন, এখানে আবার কিছু আমি পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে কিছু শর্ট পয়েন্ট তোমরা দেখতে পারো। তো তারপরে আসি পরের কোশ্চেনে, যে 37 কোশ্চেন বলছে বন্ধুরা, যে বাইক অ্যাক্সিডেন্ট এস টাইপ ডিজিজ, যেটা হচ্ছে সার্ভিলেন্স ক্যাটাগরি, এর মধ্যে পড়ে কি? তো এর মধ্যে পড়ে না, কারণ হচ্ছে এটা একটা ট্রমাটি বা অ্যাক্সিডেন্টের মধ্যে, কিন্তু এটা ইনজুরি বা ট্রমার মধ্যে আসে। তাই এটা কি যাবে বন্ধুরা, এটাও কিন্তু ফলস যাবে, তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 38। তো এই প্রথম কোনো একটা সিইজো এক্সামে আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBCEIO, তো যেটা হচ্ছে
যেটা হচ্ছে কোচবিহারে এই ট্রু ফলসের ব্যাপারটা নিয়ে এলো ফার্স্ট, হয়তো ভবিষ্যতেও অন্যান্য ডিস্ট্রিক্টের এক্সামেও আসতে পারে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ট্রায়েজ ইয়েলো কালার অ্যাম্বুলেটরি কন্ডিশন বোঝায়। আচ্ছা, অ্যাম্বুলেটরি পেশেন্ট কন্ডিশান ট্রায়েজে ইয়েলো কালারকে কি বোঝায়? তো না বন্ধুরা, ওটা সবসময় কিন্তু অ্যাম্বুলেটরি মানে গ্রিন হবে, তাহলে এটাও কি চলে যাবে বন্ধুরা? ফলস, তাই তো। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা। তো কোশ্চেন নাম্বার রেড, তো ইমিডিয়েট কেয়ার, ব্ল্যাক ডেট, এগুলো আমি অল্প কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি। যাই হোক, এরপরে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 39 বলছে পিএইচসি পপুলেশন কভার। পিএইচসি পপুলেশন কত পিপল কভার করে? তো এখানে হয়তো কিছু ছিল যেটা থাকবে এখানে, মোট আমরা সবাই জানি যে 20,000 থেকে, আমরা সবাই জানি যেটা হচ্ছে 20,000 থেকে 30,000 রুরাল বা রুরাল প্লেইন এরিয়া বা হিলি এরিয়াতে জন্য হচ্ছে 20,000, আর হচ্ছে রুরাল এরিয়ার জন্য, রুরাল প্লেইন এরিয়ার জন্য কিন্তু 30,000। তো তারপরে আসি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 40 কী বলছে বন্ধুরা? যে জিকা ডিজিজ টিক্স দ্বারা হয়। আচ্ছা, টিক্সের দ্বারা কি জিকা ডিজিজ হয়? তো এখানে আমি ডেসক্রাইব করে দিয়েছি যে জিকা ভাইরাস স্প্রেড হয় অ্যাডিস মসকিউটোর দ্বারা, তো যেটা হচ্ছে ডেঙ্গু ভেক্টর। তো তার মানে কি? তার মানে এটা হচ্ছে ফলস, তাই তো বন্ধুরা, এটা হবে ফলস। তো একটু বাংলায়ও লেখা হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম। তো যাই হোক, তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 41 কী বলছে বন্ধুরা? 41 বলছে প্রাইমাকুইন প্রেগনেন্সিতে দেওয়া হয়। প্রাইমাকুইন ইউজ ইন প্রেগনেন্সি, এটা হচ্ছে ট্রু অলস ফলস। তো এটা হচ্ছে ট্রু অলস ফলস। প্রাইমাকুইন কি প্রেগনেন্সির সময় দেওয়া হয়? তো এখানে অবশ্যই কিন্তু এটা ফলস হবে বন্ধুরা। কেন? কারণ প্রাইমাকুইন প্রেগনেন্সির সময় দেওয়া হয় না। এখানে আমরা একটু স্মল আলোচনা করেছি, যেটা এখানে আমি দিয়েছি বন্ধুরা, যে প্রাইমাকুইন এটা কিন্তু অ্যান্টি ম্যালেরিয়ার জন্য ড্রাগ, যেটা হচ্ছে কিন্তু প্রেগনেন্সির সময় ইউজ করা হয় না। তো যাই হোক, তারপরে আসি পরের কোশ্চেন বলছে বন্ধুরা যে ইন্ডিয়াতে ব্লাইন্ডনেসের মেইন কজেস কি ক্যাটারাক্ট হবে? ইন্ডিয়াতে ব্লাইন্ডনেসের কি মেইন কারণ ক্যাটারাক্ট? তো আমি এখানে বলেছি যে ক্যাটারাক্ট কিন্তু ইন্ডিয়াতে প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস লিডিং কজেস। তার মানে কি? এটা কিন্তু অবশ্যই কিন্তু সঠিক উত্তর। তো তারপরে আসি ট্রু, তো অবশ্যই কিন্তু ক্যাটারাক্ট হচ্ছে মোস্ট কমন। তারপর আসি 43 কী বলছে বন্ধুরা? যে আইসিডিএস সেন্টার এএনএম সার্ভিলেন্স কী করে? যে এএনএম কন্ডাক্টস ডিজিজ সার্ভিলেন্স। আচ্ছা, এটা যদি ট্রু ফলসে হয় যে আইসিডিএসে কি এএনএমরাই সার্ভিলেন্স করে, তাহলে কিন্তু এখানে কিন্তু সঠিক উত্তর চলে যাবে কি অবশ্যই করে ট্রু। এখানে কিছু পয়েন্টও দিয়ে দিয়েছি কি এএনএম কী কী কাজ করে, এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি। যাই হোক, তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 44 এরকম কিছু একটা টাইপের কোশ্চেন ছিল যে মিল্কে কি গুড সোর্স অফ প্রোটিন, তাহলে কিন্তু ট্রু যাবে বন্ধুরা, ট্রু। আর যদি বলে ব্রেস্ট মিল্ক কন্টেইন অ্যান্টিবডি ফর দ্য প্রোটিন ইনফেন্টস ফ্রম ইনফেকশন, এটাও কিন্তু ট্রু যাবে বন্ধুরা, ট্রু। তো তারপরে আসি পরে কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেরকম এসেছিলো, যেমন হচ্ছে কোশ্চেন নাম্বার 45 যে বলছে ওআরএস ইনভেন্টেড বাই, ওআরএস কে ইনভেন্ট করে? ডক্টর কে করে? ডক্টর দিলীপ মহালানাবিস। ডক্টর দিলীপ মহালানাবিস। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 46 বলছে বন্ধুরা যে এনপিসিডিসিএ সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং কত বছর পরপর হয়? অবশ্যই 5 ইয়ার পরপর হয়, 5 ইয়ার পরপর হয়। তারপরে বলছে বন্ধুরা যে সাবকিউটেনিয়াস ইনজেকশন, এটা আমরা কিন্তু আগেই আলোচনা করেছি, তো এটা 45 ডিগ্রি হবে। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 48 বলছে বন্ধুরা যে ডে বাই ডে ফলোয়িং আপ হোয়াট টুল। ডে বাই ডে চেক আপকে কী বলে? এটা হতে পারে যদি মনিটরিং হতে পারে বন্ধুরা, যে মনিটরিং বা ডেইলি মনিটরিং যদি থাকে। তো এক্স্যাক্ট কোশ্চেন কী ছিল তোমরা আমাকে জানিও। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 49 কী বলছে বন্ধুরা যে হেলথ সাবসেন্টারে কিটটা কি রেড কালারের হয়? তো এটা মনে হয় ট্রু ফলসে যাবে। আচ্ছা, তাহলে কিন্তু এটা কিন্তু ফলস হবে বন্ধুরা, এটা কিন্তু ফলস উত্তর হবে, কারণ কি ব্লু কালারের হয়, তাই না? তো ব্লু। তো তারপরে আসি পরের কোশ্চেন 50 কী বলছে বন্ধুরা? 50 বলছে এইচআইভি ফার্স্ট আইডেন্টিফাইড ইন ইন্ডিয়া কোন ইয়ারে এইচআইভি ফার্স্ট আইডেন্টিফাই করা হয়? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে 1986।
1986। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 51। 51-এ কী বলছে বন্ধুরা, যে টু ওয়ে কমিউনিকেশান মিনস। টু ওয়ে কমিউনিকেশান মিনস কি, যে কমিউনিকেশানও কিন্তু একটা মানে খুব ইম্পর্টেন্ট টপিক, যেখানে হচ্ছে ইনফরমেশান গিভেন বাই দ্য ওয়ান্স পারসন টু ওয়ান পারসন না, এক্সচেঞ্জ টু ইনফরমেশান বিটুইন সেন্ডার টু রিসিভার। অবশ্যই এটা কিন্তু সঠিক উত্তর চলে যাবে। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেখানে ইনফরমেশান সেন্ডার আর রিসিভার দুজনের মধ্যে, তাই টু ওয়ে কমিউনিকেশান। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা কিছু অপশান কিন্তু এদিক ওদিক হতেই পারে। তো যাই হোক, 52 কী বলছে বন্ধুরা, আমরা মেন ফোকাস করব কোশ্চেনের দিকে, কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছিলো আমরা এতে বেশি ফোকাস করব। দু একটা কোশ্চেনের জন্য কিন্তু আমরা বেশি কন্ট্রোভার্সিতে যাব না। তো 52 কী বলছে বন্ধুরা, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইনফেকশান ইজ নট রুটিনলি স্ক্রিনড ইন ব্লাড ব্যাঙ্ক বিফোর দ্য ট্রান্সফিউশন। তো বিফোর ট্রান্সফিউশনের সময় বা ব্লাড ব্যাঙ্কে কোনটা রুটিনলি স্ক্রিন করা হয় না, সেটা হচ্ছে ম্যালেরিয়া নাকি হেপাটাইটিস এ নাকি সিফিলিস নাকি এইচআইভি। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 53 বলছে বন্ধুরা, যে ইনঅ্যাডিকুয়েট ফ্লুইড ইন ড্রিঙ্কিং ওয়াটার লিডস টু। তো বেশি পরিমাণে ফ্লুইড এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখন দাঁড়িয়েছে, প্রায় 5-6টা জায়গায় কিন্তু সেম কোশ্চেন এসছে। তো বন্ধুরা অপশানগুলো কী বলছে, অপশান নাম্বার এ বলছে ডেন্টাল ফ্লুরোসিস, অপশান নাম্বার বি বলছে স্কেলিটাল ফ্লুরোসিস, অপশান নাম্বার ডি বলছে ডেন্টাল ক্যারিজ, অপশান নাম্বার ডি বলছে গাম হাইপারট্রফি। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে কি, অপশান নাম্বার সি, ডেন্টাল ক্যারিজ। তো এখানে বেশ কিছু এক্সাম পয়েন্ট আমি দিলাম, যে লো ফ্লুইড বা অপটিক্যাল লেভেল কত হয়, হাই ফ্লুইড হলে তাকে কী বলে, আর হাই বা ভেরি হাই হলে তাকে কী বলে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 54 কী বলছে বন্ধুরা, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিচেস্ট ইন ভিটামিন সি। তো রিচেস্ট ইন ভিটামিন সি আজকে কিন্তু দুটো জায়গায় কোশ্চেন এসছে, একটা হচ্ছে পুরুলিয়াতেও কিন্তু এসছে, আর একটা হচ্ছে কিন্তু আমাদের কোচবিহারের কিন্তু এসছে। তো তারপরে আসি কোশ্চেনে, যে অ্যাপেল, ব্যানানা নাকি আমলা নাকি রাইস। তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে আমলা। কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু অপশান আমলা ছিল না, সেখানে কিন্তু গুয়াভা আর হচ্ছে লেমন ছিল, কিন্তু অনেকে ভুল করেছো, লেমন করেছো, কিন্তু ওখানে গুয়াভা হচ্ছে বেশি সঠিক উত্তর হবে। তো এখানে কিন্তু আমলা আছে যেহেতু অপশানে, তাই আমলা হচ্ছে সব সময় বেশি ঠিক ভিটামিন সি সোর্সের জন্য। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 55 কী বলছে বন্ধুরা, 55 বলছে হুইচ নিউট্রিয়েন্ট ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর বডি বিল্ডিং অ্যান্ড টিস্যু রিপেয়ার। কোনটা, তো কার্বোহাইড্রেট নাকি প্রোটিন নাকি ফ্যাট নাকি ভিটামিন। তো অবশ্যই সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, প্রোটিনস। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 56, যে দ্য সিপাই মিউটিনি ফার্স্ট ওয়ার, প্রথম যুদ্ধ অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিগেইন ইন, মানে হচ্ছে সিপাই বিদ্রোহ কবে হয়েছিল, একদম ইতিহাস থেকে, পুরো ইতিহাস থেকে দিয়ে দিয়েছে। 1855, 1857, 1860, 1875। অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি, 1857। তো টোটাল এই ছিল 56 কোশ্চেন বন্ধুরা। তো আরও কিছু কোশ্চেন তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে বা আপডেট করিয়ে দিব। টোটাল 85 কোশ্চেন ছিল। তো আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু লাইক করছো না, এটা কিন্তু ঠিক কথা না। আমি অনেক খাটছি ভিডিওর জন্য, তোমাদের কাছে একটা লাইকের অবশ্যই আশা রাখি আমি, তো এবং পাওয়ার যোগ্যতাও রাখি মনে করি নিজেকে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করে যেও, এবং কমেন্ট বক্সে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই হেল্পফুল কথাটা লিখে যেও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু আমরা পুরুলিয়ার কোশ্চেন নিয়েও আবার হাজির হব। তো টাটা বন্ধুরা।